এটি ভেঙ্কটেশ এন্টারটেনমেন্ট চ্যানেল। দেখুন রুচিশীল ঐতিহ্যবাহী সবকিছু প্রতিদিন আমাদের চ্যানেলে। লাইক, কমেন্টস ও সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না যেন। সমান মন্ত্র সমান মন্ত্র সমৃদ্ধি সমানি সমৃদ্ধি সমানি সমান মন সমান মন সচিত্তমস্তু সচিত্তমস্তু গচ্ছামি ধর্মং গচ্ছামি সংঘং শরণং গচ্ছামি সংঘং শরণং গচ্ছামি শ্রী গুরুদেব শরণং গচ্ছামি শ্রী শ্রী গুরুদেব শরণং গচ্ছামি শ্লোক নং 1 এবং অষ্টাদশ অধ্যায় মুখ্যযোগ শ্লোক নং 78 পাঠ করেছি। ধৃতরাষ্ট্রবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায় উৎসব মামকা পাণ্ডবাশ্চ সংযম।
ঘুরে যান ওদিক দিয়ে। ওদিক দিয়ে, ওদিক দিয়ে। ঘুরুন। মুখে ভালোবাসিতে পারিবে না, তাহাকে আমি কিভাবে শিষ্য বলিয়া মনে করিতে পারি? বিধান 2, যে স্থানে অন্তত 10 জন শিষ্য আছে, সেই স্থানে একটি করিয়া শাখা সংঘ স্থাপন করিবে এবং সপ্তাহে বা পক্ষান্তে একবার করিয়া মিলিত হইয়া স্তুতি পাঠ, বন্দনা, গান, আধ্যাত্মিক বিষয়, ঠাকুর প্রসঙ্গ এবং মঠ আশ্রমাদি সম্পর্কে আলোচনা করিবে। বিধান 3, যে স্থানে অন্তত 10 জন মহিলা শিষ্য আছে, সেই স্থানে উপরিউক্ত নিয়মে মাতৃসংঘ স্থাপন করিবে। বিধান 4, প্রত্যেক শিষ্যকে গৃহে মঙ্গল ঘট অবশ্যই রাখিতে হইবে। যেই দিন সে অন্ন গ্রহণ করিবে, সেই দিন অন্নের অগ্রভাগ শ্রীগুরুর উদ্দেশ্যে উৎসর্গ করিতে হইবে। মঙ্গল ঘটে শ্রীগুরুর উদ্দেশ্যে অন্ন না রাখিয়া নিজে অন্ন গ্রহণ করা অপরাধ। বিধান 5, প্রত্যেক শিষ্য ভক্তকে কলিকাতা শ্রীগুরু সংঘ আশ্রমে সাধ্যমতো মাসিক প্রণামী দিতে হইবে ও শ্রীগুরু সংঘ পত্রিকা গ্রাহক হইতে হইবে। বিধান 6, প্রত্যেক শিষ্য ভক্তকে কলিকাতা শ্রীগুরু সংঘ আশ্রমে সার্বভৌম মহোৎসবে এবং ব্রহ্মচারী কলোনিতে সার্বভৌম মহাষ্টমী মহাযজ্ঞের সাহায্য প্রেরণ করিতে হইবে। বিধান 7, ভক্ত সম্মেলনে যোগদান করিবার জন্য সকলকেই চেষ্টা করিতে হইবে। বিধান 8, সম্মেলনের তথাসঙ্গে প্রধান উদ্দেশ্য আদর্শ গৃহস্থ জীবন গঠন, সংঘশক্তি প্রতিষ্ঠা এবং ভাব বিনিময় সংঘাতগত শিষ্য ভক্তবৃন্দ এই আদর্শটাকে লক্ষ্য করিয়া শ্রীগুরুর নির্দিষ্ট সাধন সহায়ে জীবন পথে পরিচালিত হওয়া যথারীতি চেষ্টা করিতে হইবে। বিধান 9, প্রতিটি শিষ্য শ্রীগুরু সংঘাশ্রিত হওয়া চিহ্নস্বরূপ পক্ষে রুদ্রাক্ষ ধারণ করিতে হইবে এবং পরস্পরের প্রতি ভ্রাতৃভাব পোষণ করিবে। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। শতবর্ষ পূর্ণ হলো, আনন্দ আর ধরে না। আইনে সবে সোনার প্রধান গুরু প্রেমে জীবনে। শতবর্ষ পূর্ণ হলো, আনন্দ আর ধরে না। গোসাই নবান্নের কানে ঘরে মন কেন বলে না? ভগবান শ্রী শ্রী ঠাকুর, তুমি করুণার সিন্ধু, তোমার আলোয় দূর হলো যত দুঃখের বিন্দু। আমি যেখানে এই যে অবস্থায় থাকি না কেন, এই আশ্বাস শুনে তোমার সূক্ষ্ম উপস্থিতিতে ঘরে ওঠে ঘর। গুরু বাক্যই ব্রহ্ম, মোরা মানি অবিরাম। আমি একে আছি, দুই নেই, জপি এই মন্ত্রণা। শতবর্ষ পূর্ণ হলো, আনন্দ আর ঘরে না। গোসাই নবান্নের কানে মন কেন ঘরে নয়? 1333 সেই শুরু, আজ মহামিলন মেলা। তোমার কৃপায় দুঃখ হলো জীবনের সেই সপ্তাহ। পূর্ণ শতবার্ষিকী আজ এই ভক্তদের পণ, তোমার ওই আশার কারণে ধন্য হয়ে জীবন। সোনাউটার এই ধামে তোমার ওই জগৎ ধ্বনি রবে। ভগবান শ্রী শ্রী ঠাকুরের কৃপাহি কেবলং বল সবে। গুরু কৃপাহি বল কেবলং বল সবে। গুরু কৃপাহি কেবলং বল সবে। শ্রী গুরু জয়, শ্রী জয়, শ্রী গুরু বৈষ্ণব প্রণামে। হরি হরি বল ছবির সামনে দিয়ে পাস করতে নেই, একটা প্রোগ্রাম চলছে তো, তখন গুরুদেবের সামনে দিয়ে পাস করতে নেই। আর ওইদিক দিয়ে যান না, আরে সামনে দিয়ে এসে ক্রস করতে। আমি কিসে বা কেমনে হব পার? সেই নিত্যানন্দ শক্তি আমাকে দান করো। গুরু জগৎ তারণ কারণ উদ্ধারণ পতিত পাবন। একমাত্র তিনি সর্বকারণের কারণ। প্রভু, আমি তোমার জগতের বাইরে কেউ নয়। আমাকে উদ্ধার করার গুরু দায়িত্ব প্রভু তোমার হাতে। আমার উদ্ধার না হওয়া পর্যন্ত তোমার উদ্ধার নেই। তুমি হাত ধরে তোমার নৌকায় তুলেও ওপারে নিয়ে যাবে বলে কথা দিয়েছো।
পার ঘাটার নাবিক হয়ে ঝড় জল তুফানে আমাদের ওপারে নিয়ে যাবে বলে কে যাবি বলে ডাকছে। আর আমরা বধির অলস, তোমার আদেশ নির্দেশ শুনি না, বুঝি না, পালন করি না। অবহেলায় দিন কাটে, তোমার আহ্বান কর্ণে পৌঁছায় না। কি করে নৌকা দেখবো, চড়বো, পার হব? সংঘরূপী তরি ব্যতীত কলিযুগে উদ্ধার হওয়া কঠিন। তিনি কথা দিয়েছেন, তাহার আদেশ নির্দেশ যারা মেনে চলবে একবারই মোক্ষ প্রাপ্তি ঘটবে। আর যারা দীক্ষা প্রাপ্ত হয়ে নিজের বুদ্ধিমতো চলবে, সঙ্গ করবে না, তাদের কপালে কি ঘটবে তা তিনি নিজেও জানেন না। শাস্ত্র বাক্য বৃথা হয় না। শ্রীগুরু সঙ্গে সকল ভ্রাতৃ সঙ্গে নির্দিষ্ট দিনে যথা নির্দিষ্ট সময়ে প্রার্থনা, সমান মন্ত্র জপ ও নাম হয়ে থাকে। গুরু পূর্ণিমার তিথির মতো শুধু একদিন নয়, প্রতি সপ্তাহে শ্রীগুরু সঙ্গের শিষ্য শিষ্যা ভক্তগণ এই রূপ প্রার্থনায় অংশগ্রহণকারীরা নৈমিষারণ্যের মুনি ঋষিদের মতো জগৎগুরুর কৃপা লাভ করে ধন্য হচ্ছে। যারা সঙ্গে সময় মতো অংশগ্রহণ করে না, তারা এই কৃপা থেকে বঞ্চিত হচ্ছে। তাই গুরুদেব বললেন, তিনি অসময়ে কিছু করেন না, কিছু দেন না। সময়ের কাজ সময়ে করতে হবে, তবেই কৃপার আশা। সময় মতো ঘাটে না গেলে নৌকা যেমন চলে যায়, তেমনি গুরুদেব নববিধানে সাধন সভার করণীয় কর্তব্য বিধান দিলেন। ধর্মটা বিশ্বাসের উপর নির্ভর করে চলে। তাকে ফাঁকি দেব, নিজে একদিন ফাঁকে পড়ে যেতে হবে। সংসারে কেউ কারো নয়। 2 দিনের সংসার ভয় দেখিয়ে ডাকাতি করে অর্থ উপার্জনের দায় পুত্র স্ত্রী পিতা মাতা আত্মীয়রা নেয় না, নেবেও না। ভোগের ইচ্ছা নিয়ে মৃত্যুতে আবার জগতে ফিরে আসতে হবে। অসৎভাবে অর্থ উপার্জন ভোগের লালসা বৃদ্ধি করে, মনুষ্যত্ব বিসর্জন দেয়। সংসারে আমাকে তো কেউ জোর করে অসৎ উপায়ে অর্থ উপার্জনে বাধ্য করে না। জীব নিজের বুদ্ধিতে আপন কর্মদোষে দুষ্ট হয়ে ধর্ম অধর্ম বিচার না করে অর্থ উপার্জনে আকৃষ্ট হয়। ফল ভুগতে হয় অর্থলোলুপ কর্মীকে। যে ব্যক্তি ধর্ম কথা বুঝে আচরণ করে, সেই মতো চলে, গুরু গোবিন্দকে শ্রদ্ধা করে চলে, বিচার করে, কর্ম করে, তাদের জীবনে পারমার্থিক উন্নতি ঘটে। তার বাড়ি পোশাক গাড়ি নাই বা থাকুক, জীবনের সর্বাধিক ও আসল বস্তু তার জীবনে সম্পদে সমৃদ্ধবান হয়ে মোক্ষ মুক্তির থেকে রাস্তা প্রশস্ত হয়। একমাত্র এই সম্পর্কে সে বলিয়ান হয়। গুরু কথাই মেনে চলাই কেবল আত্মার মুক্তির স্বরূপ। গুরু গোবিন্দ তত্ত্ব উপলব্ধি সারাক্ষণ চিন্তন মন্থনী ধর্ম। অসৎ উপায়ে অর্থ উপার্জন করে বাড়ি গাড়ি সম্পদ সংগ্রহ করে মানুষকে ভোগ না করে পৃথিবী ছেড়ে চলে যেতে হয়। ভোগের লালসা উত্তরোত্তর বৃদ্ধি পায়। একেই বলে অর্থ অনর্থ ফেরত পাওয়া যায়। ভক্তি শ্রদ্ধা গুরু গোবিন্দের কথা ছাড়া জীব আত্মার সঙ্গে কিছুই যায় না। অনাদির আদি গোবিন্দ সর্বময় কর্তা। তিনি সকল শক্তির উৎস। আর পৃথিবীর সকল জীব প্রাণী স্থাবর অস্থাবর বস্তু ঈশ্বরের বিশাল শক্তি ভাণ্ডারের এক একটি ক্ষুদ্র শক্তির বহিঃপ্রকাশ। সর্বশ্রেষ্ঠ এই মানুষ তার বুদ্ধি দিয়েও কল্পনা করতে পারে না ভগবানের সমষ্টিগত শক্তির ব্যক্ততার পরিসীমা। একটা প্রদীপ থেকে যেমন শত সহস্র প্রদীপ প্রজ্বলন করা যায়, এমনকি বিশ্ব ব্রহ্মাণ্ডকে জ্বালিয়ে দেওয়া যায়। অগ্নিশিখার কোনো পরিবর্তন হয় না। বিশ্বে যত মহাপুরুষ অবতার, সূর্য, স্থাবর অস্থাবর বস্তু সবই ভগবানের মধ্যে বিদ্যমান পূর্ণরূপে। তাই তিনি এক ও অদ্বিতীয় পুরুষ। তার থেকে আর সব সৃষ্টি। তিনি পূর্ণ ব্রহ্ম। তিনিই অচিন্ত শক্তির আধার বা উৎস। এর শেষ নেই,
বিনাশ নেই অনন্ত এর রূপ মহিমা ও ব্যক্তি, অব্যক্ত এর সীমা পরিসীমা। জীব আপন জ্ঞান বুদ্ধি অনুসারে ভজন সাধন করে থাকে, ফল হয় কর্ম অনুসারে। যারা দেবদেবী পূজা করে অন্তিমে তাদের দেবলোক প্রাপ্তি ঘটে, যারা ভূত প্রেত পূজা করে বা চর্চা করে তাদের প্রেত লোকে স্থান পায়, যারা পিতৃ পূজা করেন তাদের পিতৃলোক প্রাপ্তি ঘটে। সৎ কর্মের দ্বারা স্বর্গ প্রাপ্তিও ঘটে, কিন্তু সুখ ভোগ শেষে মানুষকে পুনরায় মর্তে ফিরে আসতে হয়। আর যে সৌভাগ্যবান গুরু সেবা করে, গুরু আদেশ সুধার্য করে জীবন কাটায়, মোক্ষ প্রাপ্তি তার জীবনেই প্রাপ্ত হয়। এই মোক্ষ প্রাপ্তি জীবের সর্বশ্রেষ্ঠ সম্বল। আর যারা কৃষ্ণ ভজনা করে তার অন্তিমে আমাকেই অর্থাৎ কৃষ্ণ প্রাপ্ত হয়। কৃষ্ণ যে ভজে সে বড় চতুর, খুব কঠিন বিষয়। জ্ঞান শূন্য ভক্তি দরকার। সাধু যে লোটায় শৌচ করে সেই লোটাতেই জলপান করে। পৃথিবীর সকল বস্তুকে সমান দেখা কঠিন বিষয়। আমি আমার সন্তানের জন্য বাড়ি গাড়ি জমি সন্তানের নামে করে দেই, সমাজের অন্যের জন্য করি না। জ্ঞান তখন ঠিক বিচার করে, বৈষ্ণবদের এই বিচার থাকতে নেই। গুরু ধরে যখন গোবিন্দ পাওয়া যায়, তখন গুরু ভগবানের কোলে চড়ে ভগবানের দ্বারে পৌঁছে যেতে চাই। এই তো গুরু তত্ত্ব। আমরা মানুষ বুঝেও মেনে চলি না। কয়েকদিন সঙ্গে গিয়ে আমরা তার দোষ গুণ বিচার করতে গিয়ে দুষ্ট বুদ্ধির দ্বারা হাতের সন্দেশ ফেলে ছাই মুঠো করে জীবন শেষ করে পৃথিবী ছেড়ে চলে যায়। শ্রী গুরুজয়, শ্রী গুরুজয়। নওটা কর্তৃক প্রকাশিত 100তম গোসাই নবান্ন উৎসব উপলক্ষে গুরুবন মীনচন্দ্রের লেখা পাঠ করছি। শ্রী গুরুজয়, শ্রী গুরুজয়। শ্রী গুরু সংঘ পরিবারকে জানাই আন্তরিক শ্রী গুরুজয় সম্ভাষণ। আজ আদিবীর চুনাউটা শ্রী গুরু সংঘ আশ্রমে 100তম গোসাই নবান্ন উৎসব শুরু হতে চলছে। পৌষ সংক্রান্তি উপলক্ষে এই 4 দিন ব্যাপী উৎসব কেবল নূতন ধান্যের আগমন নয়, এটি হলো 24 প্রহর মহানাম যজ্ঞ অনুষ্ঠান। এর মাধ্যমে ভক্তদের আত্মশুদ্ধি ও গুরুর কৃপা লাভের মহালগ্ন। ভগবান শ্রীনাথ দুর্গা প্রসন্নদেবের কর্তৃক প্রবর্তিত এই উৎসব তার সেই অভয়বাণী প্রমাণ, যেখানে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, আমি যেখানে যে অবস্থায় থাকি না কেন গোসাই নবান্ন উৎসবে চুনাউটা আশ্রমে উপস্থিত থাকিব। গুরু ভগবানের সার কথা ও অনুশাসন। আমাদের জীবনে গুরু ভগবানই প্রথম কথা, শ্রী গুরু ভগবানই শেষ কথা। ভগবান শ্রী চিন্তা রাখলেই তিনি ভগবানের সুরক্ষা এবং সমস্ত প্রয়োজন নিশ্চিত করেন। সঙ্গ হল শ্রীগুরুর প্রাণ। ভগবান কঠোরভাবে সতর্ক করেছেন যে আমার বাক্য ব্যতিক্রম করিবে সে অপরাধী হইয়া দণ্ড ভোগ করিবে। সত্য সেবা নীতি ধর্ম জীবনের চারিকর্ম, এই আদর্শ মেনে প্রতিটি সংসারকে আশ্রম ধর্মযুক্ত পরিবারে পরিণত করতে হবে। মোক্ষ লাভের জন্য ভগবান নির্দেশ দিয়েছেন, সরল মনে ঈর্ষা দেশ পরনিন্দা ও অভিমান বর্জন করিয়া শ্রী নাম কীর্তন করিতে পারিলেই মানুষ পরম শুভ লাভ করিতে পারে। এই শতবর্ষে নবান্ন তিথিতে আমার যেন ভগবানের নির্দেশিত পথে সংযমী ও অবিচল থাকি। ভগবান শ্রী শ্রী ঠাকুরের কৃপাই কেবল। হৃদয়ে রক্তিম রঙে সেজেছে আজ সোনাউটা ধাম। 100 বর্ষ পূর্ণ হলো মুখে অবিরাম গুরুর নাম। পৌষের স্নিগ্ধ লগ্নে পুণ্যতিথি এলো, গোসাই নবান্ন উৎসবে বার্তা প্রাণে ছেয়ে গেল। আদিপীঠের এই ধুলি আজ ইতিহাসের আলো। ভগবান
নিমেষে ঘুচে যায় সব কালো। 1333-এর শুভ সূচনা, আজ এক মহামিলন মেলা, ভক্তের আকুল আহ্বানের ধন্য হলো জীবনের খেলা। আমি যেখানে যে অবস্থায় থাকি না কেন, সেই অভয় বাণী, প্রভু তুমি রবি চিরন্তন, শুধু মোরাই জানো। 24 প্রহার মহানাম ভক্তির প্লাবন তোলে সারা, নামের অমৃত টানে মন ভরে যায়, দুঃখ হয় আত্মহারা। শতবার্ষিকী পূর্ণ হলো নবান্নের এই মিলন মেলা, গুরুদেবের চরণ ছুঁয়ে কাটুক সবার দুঃখ জ্বালা। যেখানে আঁখি মেলে সেইখানে মন টানে, সোনারপাড় ঘাটে নবান্ন উৎসব ডাকে, প্রেমের মমতায় হৃদয় কাটে। মোক্ষ লাভের পথ সহজ, শুধু তার নাম সুধা, ঈর্ষা অভিমানে ছেড়ে মোটে জীবনের ক্ষুধা। যুগে যুগে জাগুক গুরুর প্রেম, জাগুক সেবার সুর, শত নববর্ষে আজ প্রাণ হোক ভরপুর। ভগবান শ্রী শ্রী ঠাকুরের কৃপাই কেবলম, আলোয় ঝলমলে এই দান, সোনা উঠা পরম। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। জপ গুরুর নাম,